আছো? আশা করি যে যেখানে আছো সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, মুসলমানদের জন্য একটা ছোটোখাটো হজের দিন। আর আমরা সবাই এই দিনটাকে খুব কি বলবো, পবিত্র মনে করি, বা একটা ছোটোখাটো একটা ঈদের দিন মনে করি, আর হজের দিন মনে করি। আজকে হচ্ছে জুম্মাবার। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার একটা দাওয়াত আছে শুক্রবারে। তো ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব হবে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ব্লগটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার ব্লগটা দেখবে, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাথে করে যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে করে আমার সব ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো, সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, কারণ তোমরা আমাকে এই পর্যন্ত এনেছো, তোমরা সাপোর্ট করেছো, তোমরা ভালোবেসেছো বলেই আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো তোমাদেরকে আলাদাভাবে বলার আসলে কিছুই নেই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো বন্ধুরা, আমি এখনও রেডি হইনি, মাত্র শাওয়ার করে আসলাম। তো চুলটা শুকাতে হবে, তারপর আমি রেডি হব। তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনও যেহেতু রেডি হইনি, তো রেডি হই তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তোমরা সবাই আমার সঙ্গে থেকে ফুল ভিডিওটা ওয়াচ করবে আমি আশা রাখছি। তো চলো বন্ধুরা, রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে চলে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে একটু ঢং করছিলাম। আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে একটা শ্যুট করে দাও। তো ওই যেহেতু ওইভাবে সুন্দর করে শ্যুট করতে পারেনি, তারপরও যা হয়েছে শুক্রিয়া। তো দেখো আমাকে কেমন লাগছে সবাই একটু জানাবে এই ড্রেসটা পরে। আর এই ড্রেসটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালারের ড্রেস, আমার কাছে খুবই ভালো লাগে এই কালারটা, খুব ভালো লাগে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই বের হব। এই যে আমার হাজবেন্ড, ওরা তো পাঞ্জাবি পরে, তোমাদেরকে আগেও বলেছি ওরা সবসময় পাঞ্জাবি পরতে পছন্দ করে। এই যে আমার ছুটু, তো এই তো রেডি। আর আমরা এখন বের হচ্ছি, যতটুকু সম্ভব হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো সবাই আমাদের সঙ্গে থেকে ফুল ভিডিওটা ওয়াচ করবে আশা করছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে সত্যি ভালো লেগে থাকে সবাই লাইক করবে, আর অবশ্যই মূল্যবান একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো চলো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো বন্ধুরা, সঙ্গেই থাকো, আমরা এখন বের হচ্ছি। তো এই তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সিঁড়ি থেকে নামা শুরু করলাম। হাজব্যান্ড, আমি, ছেলে, শাশুড়ি মা সবাই একসাথে বাসা থেকে বের হচ্ছি। শাশুড়ি মা আর ছেলে হচ্ছে আগে নেমে গেছে সিঁড়ি দিয়ে, তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে পিছনে নামতেছি। তো ওকে বলছিলাম তুমি একটু সামনে সামনে আসো, তোমার ভিডিও উঠছে না আমার ফোনে। তো বলছে ঠিক আছে দাঁড়াও, দুজনে একসাথে দাঁড়াই তারপরে তুলো। তো এই তো দুজনে একসাথে নামছি। তো বলবে তোমরা সবাই আমাদের দুজনকে সত্যি কেমন লাগছিল, আর আমাদের দুজনের জুটিটা সত্যি কি ভালো লাগে কিনা একটু সবাই জানাবে। তো এই তো আমরা হচ্ছে ফার্স্টে রিক্সা নিয়ে নিয়েছি। আগেই বলেছিলাম যে অনেক দূর যেতে হবে, আমাদের বাসা থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে দাওয়াত ছিল। তো যাই হোক, ফার্স্টে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমাদেরকে সিএনজিতে উঠতে হবে। তো সব কিছু হয়তো বা আমি শেয়ার করতে পারবো না, তারপরেও আমি যতটুকু সম্ভব বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে আমি রিক্সা নিয়ে নিয়েছি। তো ওই দেখো রিক্সা দিয়ে যাচ্ছে, আর এত বাতাস ছিল, এত মেঘলা ছিল, মানে সত্যি খুব ভালো লাগছিল। রোদ হলে হয়তো বা খুব খারাপ লাগতো, কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল বিধায় খুব ভালো লাগছিল। তো এই তো সিএনজির ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি। সিএনজি থেকে নেমে আবারও রিক্সা নিয়ে নিয়েছি, তারপরে আমরা সেন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। তো এই তো রিক্সা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আবদুল্লাপুরের কাছাকাছি জায়গাটা। তো আমরা ওখানে গেছি দাওয়াত খেতে। অবশ্যই অনেকে চিনতে পারো, আবার অনেকে চিনতে নাও পারো। তো এই তো আমি রিক্সায় হচ্ছে ছবি বা ভিডিও শ্যুট করছিলাম। তো শাশুড়ি মা শুধু মুখ ঢাকছিল, সে একটু লজ্জা পায়, ভিডিও করে না ওরকমভাবে। তো যাই হোক, আমরা সেন্টারে চলে আসছি। সেন্টারে চলে আসার পর ওই তো মেয়েদের যা থাকে আর কি একটু ঢং, তো একটু ঢঙই করছিলাম বসে বসে। আর কি করব, ভাবছিলাম যে খাবার খেতে তো লেট আছে, তো কিছু ছবি তুলি, কিছু ভিডিও করি আর কি। তো এখানে আমি বসেছিলাম, বউ এখনও আসেনি, বউর জায়গাটা বসে বসে কিছু ছবি তুললাম। আর ওই তো ও হচ্ছে ভিডিও করছিল, ওকে বলেছি তুমি আজকে ভিডিও ম্যান হয়ে যাও। আর এই যে এখানে হচ্ছে পাবেলের বন্ধুর ওয়াইফ আর ওনার ছেলে আমার ছেলেকে নিয়ে গেল ছবি তোলার জন্য। তো এই তো ওরা দুজন ছবি তুলছে। তো আমি ওকে বললাম তুমি পুরো সেন্টারটা একটু
একটু ভিডিও করার চেষ্টা করো, যাতে করে আমি আমার বন্ধুদের সাথে আমার এই পুরো ব্লগটা সুন্দরভাবে শেয়ার করতে পারি। তো ও বলল যে ঠিক আছে, যেহেতু মানুষ আস্তে আস্তে বাড়ছে তো সব ভিডিও না করতে পারলেও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমার বন্ধুদের জন্য আমি তোমাকে শ্যুট করে দিব। তো এই তো যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখনও সবাই আসেনি আর সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে মানুষ বাড়তেছে, ঠিক আছে। তো ওই দেখো গ্লাসের ওই পাশে আমার শাশুড়ি মা বসা, তার সামনে ক্যামেরা নিতেও আমার ভয় লাগে, কখন চিৎকার দিয়ে উঠবে সেই ভালো জানে, কারণ সে একদমই ভিডিও করা বা ছবি তোলা একেবারেই পছন্দ করে না। মাঝে মাঝে দু একটা ভিডিও করে ফেলি বা ছবি তুলে ফেলি, সেটা সে জানেও না, মানে তার অজান্তে করে ফেলি, ঠিক আছে। যদি জানতে পারে এমন আছে আমি মাইরও খেতে পারি, বুঝলা। তো যাই হোক, কোনো সমস্যা নাই, মা তো মাই হয়। তো লুকায় এলাকায় আর কি মাঝে মাঝে একটু ভিডিও করে ফেলি, লুকিয়ে করি, কিন্তু পরে যখন দেখে তখন বকা দেয় যে কেন করেছিস তুই এটা। আমি বললাম যে এই টুকটাক না দিলে আমার বন্ধুরা বলবে তো যে তোর শাশুড়ি মা নেই নাকি, তোর শাশুড়ি মার সাথে ঝগড়া হচ্ছে, কিরে শাশুড়ি মার ছবি কেন দিস না। পরে মা হাসে, মা বলে এই বলবে তোর বন্ধুরা। আমি বললাম হ্যাঁ এই তো বলবে, যদি তোমার ছবি না দেই, সবারটাই তো টুকটাক দিচ্ছি, যে তোমাকে যদি না দিই সবাই নিশ্চয়ই আমাকেই খারাপ বলবে যে শাশুড়ি মার সাথে মনে হয় ঝগড়া করে, এই জন্য শাশুড়ি মার ছবি দেয় না। কি বন্ধুরা বলো, তোমরা এরকম মনে করবে না? এই জন্য মাঝে মাঝে আমি লুকিয়ে মায়ের ছবি দিয়ে দিই বা মায়ের ভিডিও দিয়ে দিই। মা বাবা মারা যাওয়ার পর থেকে আর কি আমার শাশুড়ি মা এরকম ছবি তোলা বা রঙিন কাপড় পরা বা একটু আপডেটভাবে চলা না পছন্দ করে না। উনি মনে করে ওইভাবে চললে মানুষ খারাপ বলবে, কারণ স্বামী নাই, স্বামী মরে গেছে, বিধবা মানুষ, ওইভাবে চললে নাকি সবাই খারাপ ভাবে। তো যাই হোক, এই জন্য উনি আর কি ওরকম করে, ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, ওনার কাছে খারাপ লাগে জিনিসটা। তো যাই হোক, দেখো এখানে সবাই খাবার খাচ্ছিল, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে পাবেল দাঁড়িয়েছিল, তা পাবেল ভিডিও করেছে, কারণ আমার একটু লজ্জা লাগছিল এত মানুষের ভিড়ে, যেহেতু ওখানে ওর কি বলে বন্ধুরা ছিল, তারপর হচ্ছে ওর ম্যানেজার ছিল, তো অনেক অনেক মানুষ থাকার কারণে আমার একটু লজ্জা লাগছিল, তার জন্য ওকে বলেছি তুমি আমাকে ভিডিও শ্যুট করে দাও। তো ও যতটুকু পেরেছে সব শ্যুট করে এনে আমাকে দিয়েছে, বললো যে নাও আমি সুন্দর করে শ্যুট করে এনে দিলাম, তুমি এবার তোমার ভিডিও এডিট করে তুমি আপলোড দিতে পারো। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে খুব বড় একটা উপকার করলেন। আর এই দেখেন এখানে এসে আমাকে ঝুম করে দেখাচ্ছে, বলছে তোমাকে একটু দেখাই, তুমি খেয়ে এসছো, তোমাকে কেমন লাগছে। বললাম না আমাকে দেখাতে হবে না, কারণ আমি কেমন এটা আমার বন্ধুরা জানে সবাই, তাই না বন্ধুরা বলো। আর ওই যে ওর বন্ধুর বউ ছেলেকে নিয়ে বসে আছে। তো যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই সবাই জানাবে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর আজকের অনুষ্ঠানের মেইন যে ইতিমধ্যে সে চলে এসেছে, এই যে দেখেন আজকের অনুষ্ঠানের যে বউ ইনি। তো হাজব্যান্ড এখনও রেডি হয়ে আসতে পারেনি, নতুন দেখলাম এরকম অবস্থা। সবসময় দেখি হাজব্যান্ড চলে আসে, বউর একটু লেট হয় সাজুগুজু করে আসতে, আর এখানে পুরোটাই উল্টো, বউ চলে আসছে কিন্তু জামাই এখনও আসেনি। তো বউ কী করবে, বসিয়ে দিয়েছে বউকে, সবাই ছবি তুলছিল। তো এই ফাঁকে আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের সবার জন্য, কারণ বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়ির টুকটাক সব কিছুই শেয়ার করেছি। যদি বিয়ে বাড়ির যে মেইন বৌমা তাকে যদি না দেখাই তাহলে তো ভিডিওর অপূর্ণতা থেকে যাবে, তাই না। তবে জামাইকে পেলে হয়তো বা ভিডিওর পূর্ণতা আর একটু বেশি পেয়ে যেতাম, কিন্তু যেহেতু জামাই এখনও আসেনি, তাছাড়া এখানে গরমে আর থাকতেও পারছি না, যেহেতু এখানে মানে যেই সেন্টারটা ভাড়া করেছে এই সেন্টারে কোনো এসি ছিল না। তো গরমে খাওয়া দাওয়া করে বেশি অস্থির লাগতেছিল, তাই ভাবলাম বউয়ের কিছু শ্যুট করি, বউয়ের কিছু ছবি তুলি, তারপর হচ্ছে বেরিয়ে যাব আমরা বাসার উদ্দেশ্যে। তো এই তো আমি হচ্ছে কিছু শ্যুট করে নিলাম আমার বন্ধুদের জন্য, কারণ মেইন যে টপার আছে তাকে যদি না দেখাই তাহলে তো হবে না, কারণ অনুষ্ঠান বাড়িতে এসেছি যাদের জন্য, যাদের উপলক্ষে অনুষ্ঠানটা, তাদেরকে যদি না দেখাই তাহলে কি হয় বলো বন্ধুরা। তো যাই হোক, তোমরা সবাই দেখো বউটা আসলে কীরকম লাগলো তোমাদের কাছে জানাবে। ভালো যদি লাগে ভালোই বলবে, যদি বলো যে না আমাদের কাছে ভালো লাগেনি তাহলে সেটাই বলবে, তোমাদের যার কাছে যেরকম লাগবে অবশ্যই সেরকমটাই বলবে। তবে বউ রিয়েল ফেসটা কিন্তু খুব মিষ্টি, ও সাজার পরে যতটা মিষ্টি না লাগতেছে তার চেয়ে বেশি মিষ্টি
পোস্টে ওর রিয়েল ফেসে। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিবা বন্ধুরা। আর হ্যাঁ, এই তো আমাদেরও সময় ঘনিয়ে আসছে, কারণ বেরিয়ে যাব, অনেক টাইম হয়ে গেছে আর অনেক গরমও লাগতেছে। তো বলতে বলতে আমরা সেন্টার থেকে বেরিয়ে গেলাম। তো এই দেখো, এই পাশের রাস্তাগুলো পুরোটাই গ্রাম সাইডের মতো, সত্যি খুব ভালো লাগছিল এই রাস্তাগুলো। আর যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, তার জন্য আবহাওয়াটা খুব ভালো লাগছিল, খুব মিষ্টি একটা আবহাওয়া ছিল, সত্যি অনেক ভালো লাগছিল। আর এত বাতাস, কি বলবো, আমি যখন কি বলে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করব তখন তোমরা দেখবে কিভাবে আমার চুল উঠছে, আমি ধরে রাখতে পারছি না, এত বাতাস, মানে এইভাবে বুঝতে পারছো না তোমরা, কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। আর এই যে আমার শাশুড়ি মা একটু একটু দেখা যাচ্ছে, সে যদি দেখে তাকে আমি কোনোভাবেই ছবি তুলেছি বা ভিডিও করেছি আমাকে এরকম বকা দিবে, কি আর বলবো। এটা হচ্ছে একটা ব্রিজ, ঠিক আছে, এটাকে আমরা বলি পোস্তগোলা ব্রিজ, এটার নাম হচ্ছে পোস্তগোলা ব্রিজ। হয়তো বা অনেকে চিনতে পারো, অনেকে চিনতে নাও পারো। যারা আমাদের আশেপাশে থাকো বা আশেপাশে আছো তারা হয়তো বা চিনতে পারবে পোস্তগোলা ব্রিজ, আর যারা নেই, অনেক দূরে দূরে থাকো, তারা হয়তো বা চিনতে পারবে না। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীর নাম বুড়িগঙ্গা নদী। এত গন্ধ, কি বলবো, এত কালো পানি, মানে বলার আর কোনো ভাষা নেই, মানে এত দুর্গন্ধ। হায় রে, গাড়িতে যাচ্ছি তারপরেও মনে হচ্ছে গন্ধে আমার পেট মরে আসতেছে। আর এই দেখো, ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলাম, দেখো কিভাবে চুল উঠতেছে, মানে এত বাতাস, মনে হচ্ছে আমার ফোনটাই হাতে থেকে পড়ে যাবে, মানে ফোন ধরবো না চুল ধরবো বুঝতে পারছিলাম না, তাই কোনো রকম একটু শ্যুট করে নিলাম আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবে অবশ্যই। যারা নতুন আছো, আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবা, যাতে করে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।